কলকাতা শহরের ঝা চকচকে আর এক শহর নিউ টাউন। সেই নিউ টাউনে কী কী ঘোরার জায়গা রয়েছে দেখে নিন এই ভিডিও থেকে। নমস্কার, আমি অরিত্র। আপনাকে আজ বলবো ট্যুরিস্ট স্পট যেটা নিউ টাউন কলকাতায় আছে। প্রথমেই রেখেছি ইকো পার্ক। খোলা আকাশের নিচে একটু বিনোদনের জায়গা। সারাদিন লেগে যায় পুরো পার্কটা ঘুরতে। অনেক কিছু দেখার আছে। পাশে বড় লেকে ওয়াটার অ্যাক্টিভিটিস, প্রচুর খাবারের স্টল, কিছু নামি দামি ক্যাফে একান্তে, ধামসা ট্রাইবাল রেস্টুরেন্ট, টয় ট্রেন রাইড ইত্যাদি। সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বর্তমানে টিকিটের মূল্য 30 টাকা প্রতি জনকার। এছাড়া ভেতরে আরও কিছু বিনোদনের জন্য আলাদা আলাদা টিকিট করতে হয়। এখানে আপনি সহজেই আসতে পারবেন কলকাতার বিভিন্ন জায়গা থেকে। আপনি চাইলে আমার ইকো পার্কের ভিডিওগুলো দেখতে পারেন। রাম মন্দির। ইকো পার্কের 6 নম্বর গেটের পাশ দিয়ে সোজা গেলেই পড়বে একটা আইল্যান্ড। সেই আইল্যান্ড পেরিয়ে একটু এগোলেই পড়বে শ্রী রাম মন্দির। সকাল 6:30 থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। চাইলে পুজোও দিতে পারেন। ভেতরে অনেকগুলো মন্দির আছে। আমার রাম মন্দিরের ভিডিওটা একবার দেখে নেবেন। হরিণালয়া। এটা হচ্ছে ডিয়ার পার্ক। অনেকে বলে কলকাতার সেকেন্ড চিড়িয়াখানা। এটা ইকো পার্কের 6 নম্বর গেটের কাছে। 30 টাকা এন্ট্রি ফি। রয়েছে পাখির খাঁচা, হরিণ, জলহস্তী, কুমির এবং আরও অনেক কিছু। সাথে একটা খাবারের জায়গা, নেচার্স ক্যাফে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। সোমবার দিন বন্ধ থাকে। আমার করা ভিডিওটা একবার দেখে নেবেন। মাদার ওয়্যাক্স মিউজিয়াম। ওয়্যাক্স দিয়ে তৈরি করা বিখ্যাত মানুষদের প্রতিক্রিয়া। ছবি তুলতে তুলতেই সময় কেটে যাবে। ভেতরটা এয়ার কন্ডিশন। 5th এবং 6th ফ্লোরে ওয়্যাক্স মিউজিয়াম, কিন্তু এন্ট্রি ফিটা একজনের জন্য মারাত্মক, 250 টাকা। এটা ইকো পার্কের 2 নম্বর গেটের বিপরীতে রয়েছে। সোমবার বাদে বাকি দিনগুলোই খোলা থাকে। বেলা 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। বিখ্যাত মানুষদের সাথে মিছিমিছি সেলফি তুলতে পারেন। আর নয়তো আমার ভিডিওটা একবার দেখে নিন। ইকো আরবান স্পেস। খোলা আকাশের নিচে প্রাণ ভরে অক্সিজেন নেওয়া এবং ঘুরে বেড়ানো। একটা লেক, বোটিং করা, ভেজা ঘাস, বাচ্চাদের খেলার জায়গা, পিকনিক করার দারুণ পরিবেশ। ইকো পার্কের 4 নম্বর গেটের বিপরীত রাস্তা দিয়ে 10 মিনিট হেঁটে গেলেই পড়বে এই ইকো আরবান স্পেস। বর্তমানে এন্ট্রি ফি একজনের 10 টাকা। ভেতরে রয়েছে একটা ট্রাইবাল মিউজিয়াম। বিশ্ব বাংলা গেট, আর্ক মনুমেন্টের। ইকো পার্ক থেকে একটু যেতে হবে রবীন্দ্র তীর্থ নারকেল বাগানের দিকে। ওর ভেতরে রয়েছে ফুল এসি রেস্টুরেন্ট এবং নিচে প্রচুর লোকেরা ফটোশ্যুট করে, প্রি ওয়েডিং শ্যুট করে এবং খাবারের দোকানও রয়েছে। ওপরে রেস্টুরেন্ট খোলা থাকে বেলা 12টা থেকে বিকেল 4টে এবং সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আর ঠিক পাশেই রয়েছে স্মার্ট প্লাজা। এখানে সবুজে ঢাকা সুন্দর পরিবেশ, ঘুরে বেড়ানোর জন্য একটু নিরিবিলি জায়গা, বসে ল্যাপটপে কাজ করা বা কারোর সাথে গল্প করা। ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই জায়গাটা। সত্যজিৎ রায়ের তম জন্মদিন উপলক্ষে করা হয়েছে অপুর সংসার পার্ক। এর গোটা একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ভালো করে দেখে নেবেন। ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং বর্তমানে কোনো এন্ট্রি ফি নেই। চাউম্যান রেস্টুরেন্ট এবং নিউ টাউন সর্বজনীন দুর্গাপুজো গ্রাউন্ডের থেকে হাঁটা পথে এই পার্ক। স্মৃতিবান পার্ক। অপুর সংসারের পাশেই এই পার্ক। এটাও নিউ টাউন দুর্গাপুজো সর্বজনীনের কাছেই, কংক্রিট জঙ্গলের ভেতরে, যেখানে উঁচু উঁচু বাড়ি। এটা ভোর 5টা থেকে সকাল 8:30 পর্যন্ত খোলা থাকে মর্নিং ওয়াকের জন্য। আবার বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু বৃহস্পতিবার বন্ধ। সোনার কেল্লা উদ্যান। এটাও সত্যজিৎ রায়কে সম্মান জানিয়ে করা হয়েছে। সব পার্কগুলো কাছাকাছি। আমার ভিডিওটা দেখতে পারেন, সব জানতে পারবেন। এটা ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। নিউ টাউন বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে এক্সিস মল, যার 6 তলায় আছে স্নো পার্ক।
আমার ভিডিওটা দেখতে পারেন এই চ্যানেল থেকে, সম্পূর্ণ তথ্য বলা আছে। 500 টাকা ভাড়া একজনের, কিন্তু যতক্ষণ ইচ্ছে ভেতরে থেকে মজা নিতে পারেন। প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। অ্যাকোয়াটিকা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা। টিকিটের মূল্য 450 থেকে 1000-এর মধ্যে। এই নিয়ে বিস্তারিত ভিডিও বানিয়ে দেব এই চ্যানেলে, সঙ্গে থাকবেন। এয়ারক্রাফট মিউজিয়াম ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম, যেখানে রাখা হয়েছে নাভাল এয়ারক্রাফট টুপুলুপ TU-142। বিশ্ববাংলা গেট থেকে একটুখানি হেঁটে আসলেই এই এয়ারক্রাফট মিউজিয়াম। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, সাথে রয়েছে দুপুরে খাওয়া দাওয়া। এটার টিকিট প্রাইস হচ্ছে বর্তমানে 30 টাকা একজনের, এবং সোমবার বাদে বাকি দিনগুলোয় খোলা থাকে। উপাসনা পার্ক বা উপাসনা ঘাট এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে শান্তিনিকেতনের উপাসনা গৃহা বা কাঁচ মন্দিরের আদলে করা। এখানে ঘুরতে আসতে পারেন। নিউ টাউনের সমস্ত দুর্গাপুজো বিসর্জন এখানে দেওয়া হয়। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এবং শেষে রেখেছি নিউ টাউনের ইসকন মন্দির। এয়ারক্রাফট মিউজিয়াম থেকে বাস ধরে সাপুরজি বাস স্ট্যান্ড নেমে হাঁটা পথে এই ইসকন রাধাকৃষ্ণ মন্দির। আপনার কোনগুলো ঘোরা হয়ে গেছে আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই। নতুন ট্যুর গাইডের ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই, তাই সঙ্গে থাকুন এই চ্যানেলের। ধন্যবাদ।